হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন পায়রার জন্য খাবার নিয়ে এসেছি। তো আমার পায়রাগুলোকে আমি এই সময় কি খাওয়াচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন এই যে গম আছে 6 কেজি। গমটা দেখেন কত পরিষ্কার গম, আমি যেখান থেকে খাবার নিয়ে এসে অনেক পরিষ্কার। তো এই যে মাইলো আছে 8 কেজি। এই যে মাইলো দেখেন কত পরিষ্কার। আর এই যে হলো হাটকা, এটা আছে 2 কেজি। আর এই যে হলো ঘাসের দানা, বদ্রি পাখির খাবার, এটাও 2 কেজি। আর এটা হলো গমের দানা, গমের কাটাই পিস, এই গম বলছি কেন, ভুট্টার দানা 2 কেজি। আর এই যে বাজরা আছে 2 কেজি, 2 কেজি বাজরা আছে। আর রাগি 500 গ্রাম। আর এটা তো গম আরও 1 কেজি নিয়েছিলাম। আর এটা মাইলো, মানে টোটাল 8 কেজি যেটা প্রথমে বললাম। এইগুলোকেই সব এখানে এখন ধোবো। তো আপনারা এইগুলো সবসময় এনেই আগে ধুয়ে নেবেন, ধুয়ে শুকিয়ে ভালো করে রাখবেন। আর এটা ফলো রাখবেন যে গমের মধ্যে কোনো ভিজা ভাব না থাকে, অল্প শুকিয়ে কোনো জায়গায় রাখবেন না যেখানেই রাখছেন না কেন, কারণ তলাতে দেখবেন ড্যাম পড়া শুরু হয়ে যায়, তখন কিন্তু ধুলেও ওই ড্যামটা যায় না। তো সবসময় ভালো করে গমটাকে শুকিয়ে নেবেন, যেগুলো খাবারগুলো আছে শুকিয়ে তারপরে আপনারা এক জায়গায় রেখে দেবেন। তো এগুলোকে আমি ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। তো আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ধোবেন। এরকম একটা পায়রার যে বিক্রি করার যে ব্যাগগুলো থাকে ওরকম ব্যাগ নিয়ে নেবেন চেনালা। এবার এরকম একটা বালতি নিয়ে নেবেন। তো আমার এখানে ডাব্বা আছে, যার কোনো ডাব্বার মধ্যে দিয়ে দেবেন। এবার দেখবেন যেগুলো খারাপ দানা আগে একটু হাত দিয়ে ডলে নেবেন। একা ভিডিও করছি, ফোনটা পড়ে, এই যেগুলো খারাপ দানা আপনি এর ভিতরে চুবিয়ে দেবেন, উপরে খারাপ দানাগুলো ভেসে আসবে, বা আপনি যে করে হোক ফেলে দেবেন। তো এতে কী হয়, খুব সহজে একই, মানে যে কটা দানা আছে সব কিন্তু একইবারে বেরিয়ে যায়। ব্যাগের মধ্যে থাকলো, ব্যাগের থেকে আপনি নিয়ে নিলেন। আজকে পায়রা উড়িয়েছিলাম, এই দেখেন এই যে দানাটা হয়ে গেল। এই দেখেন ওই ডাব্বার মধ্যে কোনো মানে কিছুই নেই, সব ওই ব্যাগের মধ্যেই আছে। খারাপ দানাগুলো ভেসে উঠেছে, ওগুলো ফেলে দিয়েছি। আর এই যে প্রায় 30 কেজির মতো খাবার, এগুলোকে সব এখন নেড়ে দেবো এখানটা। এই পায়রাগুলোকে ঘরে ঢুকিয়ে দিই। এটা উড়িয়েছিলাম যেদিন পায়রা 12টার সময় উড়িয়েছিলাম, 9 ঘন্টা উড়েছিল সেদিনকার ভিডিও এটা। খাবারটা নিয়ে এসেছিলাম, তো ভেবেছিলাম এই খাবারটা আলাদা একটা ভিডিও বানাবো। তো দেখেন এই সব খাবারগুলো ধুয়ে দিয়েছি। এর মধ্যে আপনি 1 কেজি চাল আর 2 কেজির মতো, এই 1 কিলো মতো হলুদ ডাল আর সবুজ ডাল, এই দুগুলো মিক্স করতে পারেন। এগুলো আমার নর্মাল পায়রার খাবার, কোনো উড়ান পায়রার খাবার না। এইগুলোই আমি পায়রাকে খাওয়াই সবসময়। দেখেন এই খাবার খেয়েই আমার পায়রা 9 ঘন্টা মতো উড়েছিল। আবার উড়াবো 2 দিন পর, আর আশা করি হবে না, আবার সেই 1 সপ্তাহ পর হবে, কিন্তু 12টার থেকে ছাড়বো, কারণ যাতে পায়রা ভারী না হয়ে যায়, কারণ 1টা-1.5টার সময় বাড়ি চলে আসি। তো দেখেন এই গমগুলো আপনি এখানে ভালো মতো নেড়ে দেবেন। আজকে রোদটাও খুব সুন্দর ছিল, পুরো গম শুকিয়ে গেছিল। আর এই যে দুটো বাচ্চা পায়রা দেখেন সবে খাওয়া শিখেছে। এটা হলো মেন ধাড়ি পায়রার বাচ্চা, মাদিটা আলাদা। মাদিটা মানে মেয়ে পায়রাটা, ওটা অনেকক্ষণ ওড়া আছে। মেয়ে পায়রা মুন্ডু সাদাই, কিন্তু এর বাচ্চা কালো কালো পড়েছে, কালো সাদা, দুর্দান্ত কোয়ালিটি। এর দাদা, মানে হ্যাঁ এর দাদা উড়ছে 9 ঘন্টা। এই যে এই দুটোরই দাদা 9 ঘন্টা উড়ছে। আমি পায়রাগুলো শখ করাচ্ছি দেখেন। কিন্তু এর যে বাবা, এর বাবা হলো মুন্ডু সাদার বাচ্চার বাচ্চা। আর এই দুটো বাচ্চা হলো মেন মুন্ডু সাদার বাচ্চা। এইটা হয়তো মাদি হবে। তো এদের দুটো করে বাচ্চা নর হয়, জানি না কী হবে। এই দুটো তো চান্স আছে দুটোই নর হওয়ার। এবার সাদাটাকে দেখে মনে হচ্ছে মাদি হবে। আর এই যে হলো কালোটা, এরই মতো যেটা উড়ছে এখন। টোটাল এরকম 3টে বাচ্চা হয়েছে, ওগুলো বড় বাচ্চা, এগুলো ছোট বলে এগুলো সেল করে দেবো। এখন খাবার শিখিনি সেভাবে, আমি ভিডিও দেবো ওখানে পরে। এই যে বাচ্চাগুলো দেখেন, আর 2-4 দিন পর খাওয়া শিখে যাবে। তো এই বাচ্চাগুলো একটু দাম বেশি। এই যে এই জোড়ার বাচ্চা আবার দুটো হয়েছে, এই দুটো বাচ্চা রেখে দেবো। ওই ধাড়ি মানে বড় দুটো এখন যেগুলো হয়েছে ওগুলো বেঁচে দেবো, এই দুটো রেখে দেবো।